আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি ভালোই আছি। কিন্তু আমাদের গ্রামের আশেপাশে অনেক এলাকাতেই পানির সংকট। আমাদের টিউবওয়েলগুলোতে পানি না থাকার কারণে আমাদের গ্রামবাসীদের অনেক কষ্ট হচ্ছে, আর সবাই পানির সংকটের মধ্যেই জীবনযাপন করছেন। যেসব টিউবওয়েলে মোটর বসানো নাই সেগুলোতে একটু পানি উঠছে, আর যেগুলোতে মোটর সিস্টেম সেগুলোতে একদমই পানি উঠছে না। আল্লাহ তাআলার কাছে প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামের মানুষেরাই দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন এবং ইস্তেসকার নামাজ আদায় করছেন। সকল বাড়িতেও মহিলারা সবাই ইস্তেসকার নামাজ আদায় করছে। একটু বৃষ্টির জন্য সবারই যেন হাহাকার। আল্লাহ তাআলা যেন আমাদের উপর রহমতের বৃষ্টি খুব শীঘ্রই বর্ষণ করেন। আমাদের গ্রামের মানুষ, পশু পাখি, মাঠের ফসল সব কিছুকেই যেন বাঁচিয়ে দেন। আজকে আমি একটা জালি কাঁঠাল দিয়ে তরকারি রান্না করব। এর আগে আমি কখনো খাইনি, কিন্তু এই জালি কাঁঠালও নাকি তরকারি রান্না করলে খাওয়া যায়। এই কাঁঠালটা আমাদের গাছ থেকেই পেড়ে আনা হয়েছে, আর এখন কাঁঠালটাকে আমি সুন্দর করে কেটে নেব। কাঁঠালটা কেটে নিয়ে খালি উপরের খোসা এবং ভিতরের যে ভুকোর শক্ত অংশটুকু আছে সেটুকুও ফেলে দিয়ে গোল গোল করে আমি কেটে নেওয়ার পরে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে রান্না করব। অনেক আপুরাই অনেক ধরনের রান্না করেন, কেউ মাংসের সাথে, কেউ চিংড়ি মাছের সাথে, কেউ আবার খালি কষিয়ে লুচি দিয়ে খান। এগুলো দেখতে অনেক ভালো লাগে আর অনেকটা লোভনীয় লাগছে, তাই আজকে আমিও ট্রাই করতে যাচ্ছি। আমি অবশ্যই এই রান্নাটা আগে কখনো করিনি, কিন্তু এবারই দেখব যে কেমন স্বাদ হয়। কাঁঠালটাকে প্রথমে কেটে নিয়ে আমি আঠাগুলো ভালো করে মুছে নিয়েছি, তারপরে এভাবে কুচি করে পিস করে কেটে নিচ্ছি। এর আগে অনেকবারই খেয়েছি কাঁঠালের এঁচড়, কিন্তু সেটা যখন কাঁঠালটা প্রায় পাকার আগ দিয়ে মানে রেখে দিলে পেকে যায়, কিন্তু গাছ থেকে পেড়ে আমরা কাঁঠালের যে ভিতরের রোয়াগুলো থাকে সেগুলো নিয়েই আমরা কষিয়ে রান্না করি। অনেকে মাছ মাংসের সাথে রান্না করেন, অনেকে খালি ভুনা করেন, আসলে অনেক ভালোই লাগে। কিন্তু আজকে একদমই নতুন একটা রান্না করছি। এই জালি কাঁঠাল দিয়ে আজকের তরকারিটা কেমন লাগে আমি একটু দেখব। আর আমার মতন আর কোন আপুরা এভাবে জালি কাঁঠালের তরকারি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কাঁঠালগুলো কেটে আমি রেখে দিয়ে এখন ভাতের চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে এখন পরিষ্কার পানি দিয়ে ঢাকনাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভাতটা চুলায় চড়িয়ে দিচ্ছি। এখন ভাতটা চুলায় বসিয়ে দিয়ে চুলার জালটাও ধরিয়ে নিচ্ছি। প্রথম থেকে এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আশা করি ভালো লাগবে। ভাতের চুলায় জালটা ধরিয়ে দিয়ে এখন কাঁঠালগুলো আমি পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় বসিয়ে দিয়ে একটু হালকা ভাপ দিয়ে নেব। আর এদিকে কাঁঠাল রান্না করার জন্য কিছু মশলা বেটে নিচ্ছি। প্রথমে জিরা দিয়ে দিচ্ছি, তারপরে এক টুকরো আদা দিয়ে দিলাম, দিয়ে 2-3টা এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হালকা একটু পানি দিয়ে এগুলো একটু মিহি করে বেটে নেব। মশলাগুলো বেটে রেখে কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আদা, জিরা, পেঁয়াজ, রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, সবগুলো দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো আপনাদের ভাইয়া যখন বাজার থেকে নিয়ে এসেছিল তখন পরিষ্কার করে কুটিয়ে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আবারও 2-3 বার ধুয়ে নিয়ে এখন মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুটা আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব ভাপ দেওয়া কাঁঠাল।
এই কাঁঠালগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে হালকা পানি দিয়ে ভাপ দিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে সবগুলো উপকরণ আচ্ছা করে কষিয়ে নেব। আর এইভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। জানি না আজকের তরকারিটা কেমন হবে খেতে। আমার আগে যে সকল আপু ভাইয়েরা খেয়েছেন আপনারা তো এর মজাটা ঠিকই জানেন, কিন্তু আমি জানি না, আমার কাছে ভয় ভয়ও লাগছে যে খেতে পারবো কি না। এখন ঝোলের পানিটা দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু মাছগুলো আগেই দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা ঢেকে দিয়ে অনেকক্ষণ পরে আবারও ঢাকনা উঠিয়ে এবার এই তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। আরেকবার নেড়ে দিয়ে আমি কিছুক্ষণ পরে তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। তরকারিটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল। কাঁঠাল রান্নাটা নামিয়ে থুয়ে এখন আমার ছেলের জন্য কচি মুরগি রান্না করে নিচ্ছি। আর আমার ছেলে তো কাঁঠাল রান্না খাবে না, সেজন্য ওর জন্য একটু ছোট দেশি মুরগির বাচ্চা জবাই করে ভোনা করে নিচ্ছি। আর এগুলো দিয়ে আমার ছেলে মেয়ে পেট ভরে ভাত খাবে। আর ওরা ছোটো মানুষ তো সবসময় মাছ মাংস ডিম ছাড়া ভাত খেতে চায় না, তাই আমাদের রান্নার পাশাপাশিও আমি ওদের জন্য ওদের মতো করে কিছু রান্না করে রাখি। আর একটা সময় পরে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়ে এখন যে হাঁড়িতে ভাত রান্না করেছিলাম ভাতগুলো গামলায় ঢেলে নিলাম। আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে, এভাবে ভাত ঢেলে রাখলে অনেকটা সময়ই ভালো থাকে। এখন সবগুলো রান্না বাড়াই আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি সবাইকে খাবার পরিবেশন করব। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে যায় অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।